9 বছর চাকরি করেছিলেন, তারপর প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে চাকরি হারিয়েছেন। ফের একবার 9 বছর পর নিজেদের যোগ্যতা প্রমাণের লড়াইয়ে নেমেছেন। আর সেখানেই কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ আবার প্রতিবাদ জানাচ্ছেন আজ পরীক্ষা দিতে এসেও। বাঁকুড়ায় শিরদাঁড়া বিক্রি নেই, টি শার্ট পরে পরীক্ষা দিতে এলেন দুই পরীক্ষার্থী। আমাদের প্রত্যেক যোগ্যরই একটাই কথা, যে আমাদের শিরদাঁড়া কিন্তু বিক্রি নেই। আমরা আমাদের শিরদাঁড়া সোজা রেখেই আমরা প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে যাব। আজকে একটাই বার্তা দেবো, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেককে, যে মন শান্ত রাখুন, আন্দোলনে থাকুন, আমরা আমাদের চাকরি নিশ্চিত ফিরে পাবো। কতটা স্বচ্ছভাবে হবে সেটা সরকারের উপর নির্ভর করছে। এখনো পর্যন্ত তো 9-10-এর যে পরীক্ষা দিয়েছি সেখানে প্রশ্নপত্র এত সোজা ছিল, জানি না কি অবস্থা হয়েছে সবাইকার। এক্ষেত্রে কি হবে জানি না। আবার একটা কথা শুনছি, সেটা হচ্ছে ওএমআর সিটে তো আগেরবার ক্যাটাগরির কোনো জায়গা ছিল না, এবারে দেখি কি দিয়েছে, কারণ ক্যাটাগরি না দিলে আবার অনেকে বলছে ওএমআরটা বাতিল হয়ে যেতে পারে। কোচবিহারের এবিএন শীল কলেজের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, শূন্য পদ 12,514, হাতে সময় 17 মিনিট, তারপরে শুরু হবে পরীক্ষা, কি ছবি? একদমই তাই, পরীক্ষা কিন্তু আর কয়েক মিনিট পরেই পরীক্ষা শুরু হবে। ইতিমধ্যেই কিন্তু কোচবিহার এবিএন শীল কলেজে সেখানে কিন্তু যারা পরীক্ষার্থী তারা কিন্তু সকলেই প্রায় প্রবেশ করেছেন। তবুও যদি 2-1 জন থাকেন তার জন্য 2-1 মিনিট হাতে সময় আছে। এবং আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে জেলার প্রতিটি কেন্দ্র, 22টি কেন্দ্র রয়েছে, কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে ছিল। এবং পুলিশ সুপার তিনি নিজেও কিন্তু বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন এবং যে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে রাখেন। এবং কোচবিহারে যে 22টি কেন্দ্রে কয়েক হাজার পরীক্ষার্থী এবার পরীক্ষা দিচ্ছে, তার মধ্যে যেমন চাকরি হারা যোগ্য যারা তারাও কিন্তু রয়েছেন। এবং আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা সকলেই দাবি যে এবার আশা করছেন যে এবার স্বচ্ছভাবে পরীক্ষা হবে এবং তারা চাকরি পেতে পারেন, এমন আশা করেছেন। তবে অনেকেই মনে করছেন যে যেহেতু যারা চাকরি হারা যোগ্য রয়েছে তারা 10 নম্বর একটু বেশি পাচ্ছে, তাই তারা অনেকটা এগিয়ে রয়েছে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। তবুও কিন্তু ইতিমধ্যেই যে সময় শেষ হয়ে গেছে, এখন আর কাউকে ঢুকতে দেওয়া হবে না, এমনটাই বলা হচ্ছে। এবং ইতিমধ্যেই এবিএন শীল কলেজের প্রায় 400 পরীক্ষার্থী, তাদের মধ্যে কিন্তু তারা কিন্তু এবিএন শীল কলেজের ভেতরে পরীক্ষায় ঢুকে গেছেন এবং 15 মিনিট পরেই কিন্তু পরীক্ষা শুরু হবে। এবং তাকে কেন্দ্র করে কিন্তু অনেক অভিভাবক তারা কিন্তু কলেজ চত্বরে রয়েছেন এবং যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন যে কীরকম পরীক্ষা হবে, কিভাবে পরীক্ষা দেবে তাদের ছেলেমেয়েরা, সেই উৎকণ্ঠায় কিন্তু তারা রয়েছেন। এবং সর্বোপরি পরীক্ষা দেওয়ার পরে এই পরীক্ষা স্বচ্ছভাবে হবে কিনা সেই প্রশ্নও কিন্তু তাদের মধ্যে রয়েছে। ধন্যবাদ তোমাকে শুভেন্দু। আর এবার আপনাদের দেখাবো যে যোগ্য প্রার্থী হিসেবে হকের চাকরি আদায় করতে মাথা কামিয়ে প্রতিবাদ করেছিলেন কোলাঘাটের বাসিন্দা রাসমণি পাত্র। দীর্ঘ 9 বছর পর এসএসসি পরীক্ষা, খুশি নন রাসমণি। তার দাবি, রাজ্য সরকার যদি যোগ্য অযোগ্য বাছাই করতে পারত তাহলে দ্বিতীয়বার পরীক্ষায় বসতে হতো না। আগের মতো পরীক্ষার প্রস্তুতিও নেওয়া হয়নি বলে জানান রাসমণি। স্বচ্ছ নিয়োগ কি হবে তা নিয়েও সন্দিহান এই চাকরি প্রার্থী।